হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটের উপর ভালোই আছি। অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার খুব কাছের একজন মানুষ, আমার পিসি, উনি বাংলাদেশে থাকতেন, উনি মারা গেছেন। ওনার শোক এখনও আমরা কাটিয়ে উঠতে পারিনি, তবু এটা তো আমার কাজ, তাই করতেই হয়। তো দিনটা ছিল নীল ষষ্ঠী। আমি গিয়েছিলাম বাপের বাড়িতে নববর্ষের কেনাকাটা করে প্রিয়জনদের উপহার দেওয়ার জন্য। তো নীল ষষ্ঠীর দিন বিকেলবেলায় আমি ছেলেকে ঘুম পাড়িয়ে পঞ্চাননতলার উদ্দেশ্যে রওনা হই। যাওয়ার পথে এই সাপটার সাথে আমাদের দেখা হয়। এটা আমাদের বাড়ির ওখানে প্রায় ঘোরাঘুরি করে। একদমই আমাদের দেখে অ্যাগ্রেসিভ হয়ে যায়নি, কারণ আমাদের প্রায় চেনা বললেই চলে। যাই হোক, এই সাপটাকে দেখে ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। সাপটার ভিডিওটা কিছুক্ষণ করে তারপর আমরা আবার পঞ্চাননতলার উদ্দেশ্যে রওনা দিই। পঞ্চাননতলা আমাদের এখানকার খুব পুরনো এবং জাগ্রত একটা শিব মন্দির। এটা 300 বছরেরও বেশি পুরনো এবং আমাদের এই শিব মন্দির, পঞ্চাননতলা শিব মন্দিরে খুব বড় করে কিন্তু চড়ক উৎসব হয়। তো আজকের দিনটা ছিল চড়ক উৎসবের শেষ দিন। আজকের দিনে চড়ক উৎসবে অংশগ্রহণকারী যেসব সন্ন্যাসীরা আছেন, ওনারা শোল মাছ ধরার একটা বিশেষ নিয়ম চালু আছে, সেটা কিন্তু ওনারা পালন করে থাকেন। আমরা গিয়ে সেটা দেখতে পেয়েছিলাম। আর সন্ন্যাসীরা শোল মাছ ধরার পরে তাদের স্নানান্নিক সেরে তারপরে আস্তে আস্তে উপরে উঠে আসছিলেন। আমাদের এলাকার অনেক মানুষও কিন্তু এই উৎসবে অংশগ্রহণ করেন। তারাও সন্ন্যাসীদের সঙ্গে তালে তাল মিলিয়ে অনেক রকম আচার, রীতি, নীতি, নিয়ম নিষ্ঠার সঙ্গে এই চড়ক উৎসব কিন্তু পালন করেন। তারা অনেক রকম ত্যাগ স্বীকার করে এই মন্দির চত্বরেই থাকেন, মন্দির চত্বরে রান্নাবান্না করে খান। এই কাকিমা যেমন আপনি দেখতে পাচ্ছেন, এই কাকিমা আমাদের পাড়ার যে কোনো পুজোতে কিন্তু সবার আগে ওনাকে পাওয়া যায়। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজেই কিন্তু উনি ছেলেদের সাথে টেক্কা দিয়ে নিপুণ হাতে সামলান। যাই হোক, আমাদের এখানে চড়ক পুজোর যে প্রস্তুতি, তার সাথে কিন্তু মন্দির সাজানোর প্রস্তুতিও চলছিল। আমরা যখন গিয়েছিলাম তখন পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছিল। আর পুজো শেষ হওয়ার পর যারা নীলষষ্ঠীর উপোস করে আছেন, যেসব মা বোনেরা, তারা কিন্তু জল ঢালবেন বলে লাইন দিয়ে বসেছিলেন, কেউ দাঁড়িয়েছিলেন। তো আমরা গিয়ে দেখলাম পুজো চলছে আর সমস্ত মা বোনেরা বাইরে অপেক্ষারত। আমাদের মন্দিরটা কিন্তু বিশাল বড় এলাকা নিয়ে। আমার কিন্তু এখানে যেতে ভীষণ ভালো লাগে, আমি প্রায়ই যাই। তোমরা এর আগেও অনেক ভিডিওতে দেখেছো আমি এখানে গিয়ে অনেকবার নাচের ভিডিও করে এসেছি। নববর্ষের আগের দিন কিন্তু চড়ক উৎসব হয়। আর যে সমস্ত সন্ন্যাসীরা এই সব মন্দির প্রাঙ্গণে থেকে বিভিন্ন ত্যাগ স্বীকার করে নিয়ম নিষ্ঠার সঙ্গে এই 1 মাস এই মন্দির সংলগ্ন এলাকায় রান্নাবান্না করে খান এবং থাকেন, তারা কিন্তু এই চড়ক উৎসবে অংশগ্রহণ করেন। আর চড়ক উৎসব কিন্তু দেখার মতো একটা জিনিস। আমি যদিও বিয়ের পর প্রত্যেক বছর যেতে পারি না, তবুও আমি চেষ্টা করি যতটা সম্ভব চড়ক উৎসবটা দেখার জন্য আর আমার ছেলেকে দেখানোর জন্য। যে পূজারীটিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু তারকেশ্বর থেকে এসেছেন আমাদের মন্দিরে পুজো করার জন্য। আর বাইরে নীলষষ্ঠীর আয়োজনের সাথে সাথেই চড়কের প্রস্তুতিও চলছিল। আর মাঝে কাকিমা এসে আমাদের একটু ধুনুচি নাচ দেখিয়ে গেলেন। তো যাই হোক, নীলষষ্ঠীর বিকেলটা কিন্তু আমার দারুণ কাটলো। আমি যদিও উপোস করতে পারিনি, তবুও মন্দিরে এসে কিন্তু আমার মনটা অনেকটা শান্ত হয়ে গিয়েছিল। আপনাদের কাছে অনুরোধ রইল, যদি হাতে সময় থাকে অবশ্যই মন্দিরটা এসে একবার ঘুরে যাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, ভালো থাকবেন।